আসসালামু আলাইকুম। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের সামনে এমন একটি মাস আসছে যে মাসের অপেক্ষায় জান্নাত সেজে ওঠে, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে শিকলবন্দি করা হয়। কিন্তু আফসোসের বিষয়, আমরা অনেকেই জানিই না কেন রমজান এত শ্রেষ্ঠ মাস। আমরা রোজা রাখি ঠিকই, কিন্তু এই মাসের আসল মর্যাদা আমাদের জানা নেই। আজ ইনশাআল্লাহ আমরা জানব কোরআন ও হাদিসের আলোকে আলেমদের ব্যাখ্যা সহ রমজান কেন শ্রেষ্ঠ মাস। প্রথমে আমরা জানব কোরআনে পাকে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন। সূরা বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রমজান সেই মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে মানুষের জন্য হেদায়াত এবং স্পষ্ট নিদর্শন ও সত্য মিথ্যার পার্থক্যকারী হিসাবে। ইমাম ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ তাআলা কোরআন নাজিলের জন্য রমজানকে বেছে নিয়েছেন। এটাই প্রমাণ করে যে রমজান সব মাসের চেয়ে সম্মানিত ও মর্যাদাপূর্ণ। ইমাম কুরতুবী রহমতুল্লাহি আলাইহি বলেন, যে মাসে আল্লাহর কালাম কোরআন নাজিল হয়েছে সে মাস অন্য সব মাসের চেয়ে উত্তম, কারণ কোরআন ওই মানবজাতির সবচেয়ে বড় নিয়ামত। কোরআন নাজিলের মাস হওয়ায় রমজান শ্রেষ্ঠত্বের সবচেয়ে বড় কারণ। এবার আমরা জানবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কি বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রমজান আসে তখন জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে শিকলবন্দি করা হয়। ইমাম নববী রহমতুল্লাহি আলাইহি বলেন, এই হাদিস প্রমাণ করে যে রমজানে নেক আমল করা সহজ হয়ে যায় এবং গুনাহের পথ কঠিন হয়ে যায়, যেটা অন্য কোনো মাসে হয় না। হাফিজ ইবনে হাজার রহমতুল্লাহি আলাইহি বলেন, শয়তান বন্দী থাকার অর্থ হলো মানুষের নফসকে নিয়ন্ত্রণের সুযোগ বেড়ে যায়। তাই যে ব্যক্তি রমজানে পরিবর্তন হয় না তার সমস্যা শয়তান নয়, বরং নিজের নফস। সুতরাং রমজান হলো আত্মশুদ্ধির সবচেয়ে বড় সুযোগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসে বলেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমজানে রোজা রাখে তার আগের সব গুনাহ মাফ করে দেওয়া হয়। আলেমগণ বলেন, পুরো এক মাসকে এমনভাবে সাজানো হয়েছে যার প্রতিটি দিন বান্দার গুনাহ মাফের সুযোগ। এই বৈশিষ্ট্য অন্য কোনো মাসে নেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমজানের রাতগুলোতে নামাজ আদায় করে তার পূর্ববর্তী সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়। এটা শুধু রমজানের জন্যই বলা হয়েছে, অন্য কোনো মাসের ব্যাপারে এরকম বলা হয়নি। সুতরাং বোঝা যায় অন্য সব মাসের চেয়ে রমজান শ্রেষ্ঠ ও উত্তম। সংক্ষেপে বলতে গেলে রমজান অন্য মাসের চেয়ে কেন উত্তম। রমজান মাস কোরআন নাজিলের মাস। রমজানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের জন্য রোজাকে ফরজ করেছেন। জান্নাতের দরজা খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজা বন্ধ করা হয়। শয়তানকে শিকলবন্দি করা হয়। গুনাহ মাপের সুবর্ণ সুযোগ। এটি তাকওয়া অর্জনের মাস। আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদর এই মাসেই রেখেছেন। দোয়া কবুলের সুবর্ণ সুযোগ। রোজা আল্লাহর জন্য, আর রমজানে আল্লাহ রাব্বুল আলামিন রোজাকে ফরজ করেছেন। এই মাস তাকওয়ার ট্রেনিংয়ের মাস। প্রিয় ভাই ও বোনেরা, যদি রমজান আমাদের জীবন পরিবর্তন করতে না পারে, আগের মতোই আমরা চলাফেরা করি, গুনাহে জর্জরিত হয়ে থাকি, রমজানের আগেও নামাজ পড়তাম না এবং রমজান পাওয়ার পরেও আমরা নামাজ না পড়ি, তাহলে আর কোনো মাসই আমাদের পরিবর্তন করতে পারবে না। তাই আজই সিদ্ধান্ত নিন, এই রমজান হবে আমাদের জীবনের টার্নিং পয়েন্ট। অতীতে আমরা যে ভুলগুলো করেছি, নামাজ ছেড়েছি, গুনাহের কাজ করেছি, আল্লাহ তাআলার কাছে খালেস দিলে তওবা করুন এবং নামাজের প্রতি গুরুত্বশীল হন। আজ থেকেই আমরা তওবা করব এবং গুনাহের সাথে সম্পর্ক ছিন্ন করব, নামাজের সাথে বন্ধুত্ব করব এবং কোরআনকে জীবনের পথ নির্দেশক বানাবো। পরবর্তী ভিডিওতে আমরা জানব রোজা কার উপর ফরজ এবং রোজা ফরজ হওয়ার শর্ত কী কী। ভিডিওটি উপকারী মনে হলে লাইক দিন, আপনজনদের কাছে শেয়ার করুন এবং পরবর্তী রমজান সিরিজের সমস্ত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।